দাঁতের বদলে দাঁত। কিন্তু এখন ইরান বলছে শুধু বদলা নয়, অনেক বড় কিছুই তারা আমেরিকা ইসরায়েলে করবে। এবার ইরান নিতে যাচ্ছে এমন বদলা যা সৃষ্টি করবে মহাপ্রলয়। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার আগেই ইসরায়েল ও আমেরিকা সংশ্লিষ্ট ইস্পাত কারখানা ও শিল্পস্থল থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ডের এরোস্পেস কমান্ডার সায়েদ মজিদ মুসাফি। তিনি বলেছেন, পরবর্তী হামলা হবে মারাত্মক ও ভয়ঙ্কর। ইয়েমেনের হুতি ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ফেলেছে। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। নতুন করে শুরু হচ্ছে ইরানি তাণ্ডব। এমন তাণ্ডব চালাবে ইরান যা কেউ কল্পনাতেও আনেনি। এতেই ভয়াবহ ঝুঁকির মুখে বিশ্ব অর্থনীতি সহ পুরো মধ্যপ্রাচ্য। এবার সরাসরি যুদ্ধের পরিসর বাড়ানোর ইঙ্গিত দিল ইরান। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন, অন্যদিকে সেই সময়েই ইরানের পারমাণবিক ও শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, খন্দাব হেভি ওয়াটার স্থাপনা এবং আরদাকান ও ইয়েলোকেক উৎপাদন কেন্দ্রে হামলা হলেও তেজস্ক্রিয় কোনো ক্ষতি হয়নি। তবে এই হামলাকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার জন্য ইসরায়েলকে দিতে হবে চড়া মূল্য। তবে ইসলামিক রেভলিউশনারি গার্ড থেকে এসেছে সবচেয়ে বড় হুমকি। আইআরজিসির এরোস্পেস কমান্ডার সায়েদ মজিদ মুসাফি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার আর চোখের বদলে চোখ নীতি নয়, বরং আরও কঠোর প্রতিক্রিয়া আছে। সরাসরি আমেরিকা ও ইসরায়েল সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে এটি একটি বড় আকারের হামলার আগাম সতর্কবার্তা, যেখানে শুধু সামরিক লক্ষ্য নয়, অর্থনৈতিক ও শিল্প অবকাঠামো টার্গেট হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি আমেরিকা ও তার মিত্রদের অর্থনৈতিক স্থাপনায় হামলা শুরু করে, তাহলে এর প্রভাব হবে বৈশ্বিক। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলো, বিশেষ করে বাবেল মানদেব এবং হরমুজ প্রণালী বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। বিশ্বে তেল সরবরাহ ব্যাহত হলে জ্বালানির দাম আরও বেড়ে যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। এতে আরো বড় ধরনের চাপে পড়বে ওয়াশিংটন। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে। এখন দেখার বিষয়, কূটনীতি কি এই আগুন থামাতে পারে, নাকি আরো বিস্তৃত এক যুদ্ধের দিকে অগ্রসর হয়। এ বিষয়ে আপনি কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন।